সাইকেলে একটি শৌচাগার ব্যান্ড বেঁধে নিয়ে সটান স্কুল গেটে হাজির এক ব্যক্তি। উত্তরপ্রদেশের বস্তি জেলায় এই ছবিটা সাম্প্রতিক সমাজ মাধ্যমে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। কিন্তু কেন একজন অভিভাবককে এমন অভিনব প্রতিবাদের পথ বেছে নিতে হলো, এর পিছনে কারণটা কি? ওই এলাকায় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজের নাবালিকা কন্যাকে একটি স্থানীয় স্কুলে ভর্তি করার চেষ্টা করছিলেন, কিন্তু স্কুল কর্তৃপক্ষের দাবি ছিল স্কুলে পর্যাপ্ত পরিমাণ শৌচাগার নেই, তাই তারা কোনো ছাত্রীকে ভর্তি নিতে পারবে না। বারবার ঘুরেও কাজ না হওয়ায় ওই ব্যক্তি নিজেই একটি শৌচাগারের প্যান কিনে স্কুলে হাজির হয়ে যান। তবে ঘটনাটি জানাজানি হতেই বেরিয়ে আসে এক অন্য বাস্তব। স্থানীয়দের অভিযোগ, 1957 সাল থেকে স্কুলটি কো-এড বা ছেলে মেয়ে উভয়ের জন্য স্বীকৃত। অভিযোগ উঠে আসছে স্কুল কর্তৃপক্ষের ইচ্ছাকৃতভাবে শৌচাগারের অভাব দেখিয়ে মেয়েদেরকে ভর্তি নিত না, যাতে তারা অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য বাধ্য হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই বস্তি জেলার বিদ্যালয়ের পরিদর্শক DIOS তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পরিকাঠামো দোহাই দিয়ে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্কুলের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে স্কুল স্বীকৃতি বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শিক্ষার মতো মৌলিক অধিকার নিয়ে যখন কোনো অসাধু ছক কষা হয়, তখন এই ধরনের প্রতিবাদী সিস্টেমকে সজাগ করে। তবে অভিনব প্রতিবাদ নিয়ে আপনার মতামত কি, কমেন্টে জানান।